আসসালামু আলাইকুম নার্সারি, কেমন আছো সবাই? সবাই খুব ভালো। তোমরা গত ক্লাসের ক্লাসগুলো করেছো? আমরা ছবি দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করেছি। তারপর আর কি করেছিলাম? আমরা আরো করেছিলাম সার্কেল করা, তাই না? মনে আছে? তোমরা আমাকে হোমওয়ার্ক দেখিয়েছো সবাই? যারা যারা এখনো হোমওয়ার্ক করনি তারা কি করবে? হোমওয়ার্কটা করে আমাকে ছবি তুলে পাঠিয়ে দিবে, ঠিক আছে? আচ্ছা, আজকে আমরা যে ক্লাসটি করব সেই ক্লাসটি খুবই মজার ক্লাস। চলো দেখি আজকে আমরা কি করব। আজকে আমরা করব ওয়ার্ড পাজল। ওয়ার্ড পাজল কি? ওয়ার্ড পাজল হচ্ছে শব্দ নিয়ে খেলা। হ্যাঁ, ওয়ার্ড পাজল একটা গেম। ওয়ার্ড পাজল কি? একটা গেম। এটা হচ্ছে শব্দ নিয়ে খেলা। এটা কেমন হয়? ওয়ার্ড পাজল অনেক ধরনের আছে। এর মধ্যে আমরা যে খেলাটা খেলবো সেই খেলাটা কেমন, চলো একটু দেখি খেলাটা কেমন। দেখো, পাশে একটা ওয়ার্ড পাজল আছে। আমি নিয়মটা বলে দিচ্ছি তোমাদের, তোমরা মনোযোগ দিয়ে শোনো। দেখো, এখানে উপর থেকে নিচে শব্দ লেটার লেখা আছে, তাই না? এই লেটারগুলো একসাথে করলে একটা শব্দ হবে, আবার পাশাপাশি লেটারগুলো একসাথে করলে আরেকটা শব্দ হবে। এই ওয়ার্ড পাজলের নিয়ম হচ্ছে এই যে উপর থেকে নিচে আর পাশাপাশি দেখো একটা লেটার দেওয়া নাই, ওটা লিখিনি। তাহলে তোমাদের খুঁজে বের করতে হবে তোমরা যে শব্দগুলো শিখেছো সেগুলোর মধ্যে কোন কোন শব্দ আছে যেখানে এই উপর থেকে নিচে দিলে আর নিচ থেকে পাশাপাশি দিলে শব্দটা পুরো হবে। দেখো, দুইটা শব্দ তো দুইটা খালি ঘর থাকার দরকার ছিল, তাই না? কিন্তু এখানে একটা, তার মানে উপর থেকে নিচে যেই শব্দ যেই লেটারটা হবে পাশাপাশিও সেই লেটারটাই হবে, ঠিক আছে? তাহলে ওই একটা লেটার দিয়ে আমাদের কি হবে? দুইটা শব্দ হয়ে যাবে। আমরা চলো একটু প্র্যাকটিস করি। এখানে কি দেওয়া আছে দেখো, উপরে এ এন, তারপর ফাঁকা, এরপর নিচে সি এ, তারপর ফাঁকা। এখন আমরা কি করব? দেখো, উপরে যেটা দিয়ে শুরু হয়েছে সেটা হচ্ছে কি এ, তার মানে শব্দটা এ দিয়ে শুরু। আবার পাশাপাশি দেখো প্রথমে কোন লেটারটা আছে? সি, তার মানে এই শব্দটা সি দিয়ে শুরু। এখন আমরা খুঁজে বের করব আমরা এ দিয়ে কি কি শব্দ শিখেছি আর সি দিয়ে কি কি শব্দ শিখেছি। আমরা এ দিয়ে শিখেছি এ ফর অ্যাপল আর এ ফর অ্যান্ট। আমরা সি দিয়ে শিখেছি কি? সি ফর কাউ আর সি ফর ক্যাট। তাহলে দেখো তো, অ্যাপল, এখানে কি এ দিয়ে শব্দ অ্যাপল লেখা যাচ্ছে? দেখো তো, এরপরে তো অ্যাপল লিখতে ডাবল পি এল ই, তাই না? এখানে কি ডাবল পি আছে? নাই। কি আছে? এ অ্যান্ড। তাহলে এ দিয়ে আমরা আরেকটা কি শব্দ শিখেছি? অ্যান্ড। তাহলে এখানে দেওয়া আছে এ অ্যান্ড, কোনটা দেওয়া নেই তাহলে? টি, খালি ঘরে তাহলে টি বসাবো, কিন্তু আগেই বসাবো না। দেখতে হবে ওই যে টিটা অ্যান্ড হচ্ছে সেই টিটা দিলে সি দিয়ে শব্দ হচ্ছে কিনা। তাহলে দেখো তো, আমরা কি সি দিয়ে যেগুলো শিখেছি সেগুলো জানি? মনে আছে? হ্যাঁ, কাউ আর ক্যাট। দেখো, কাউ সি ও ডাব্লিউ, সি তারপর ও। এখানে কি ও আছে সি এর পরে? না। কি আছে? এ। তাহলে সি এ দিয়ে কোনটা শিখেছি? সি
COW তাহলে আর হলো না, তাই না? পরেরটা কি আছে? CA, হ্যাঁ টি, তাহলে CAT। ক্যাট লিখতেও শেষে টি লিখতে হয়, অ্যান্ট লিখতেও শেষে টি লিখতে হয়। তাহলে শুধু খালি ঘরে আমরা টি বসালে উপরে থেকে নিচে অ্যান্ট একটা শব্দ হবে, আর কি হবে? পাশাপাশি ক্যাট একটা শব্দ হবে। বুঝতে পেরেছ? এই যে দেখো, হ্যাঁ দেখেছো, এখন উপর থেকে নিচে অ্যান্ট হয়েছে আর পাশাপাশি ক্যাট। তার মানে আমরা একটা লেটার বসিয়েছি যেটা দুটো শব্দের মধ্যে কি কমন পড়েছে, তাই না? দুটো শব্দের মধ্যেই আছে, কমন পড়েছে তাহলে, এবং দুটোই শেষে আছে। দেখেছো? এটাই হচ্ছে মজার খেলা, যে আমরা কি করব, আমরা আগে দেখব যে আমাদের শব্দগুলোর মধ্যে কি আছে, ঠিক আছে? যেটা নাই সেটা দিয়ে আমরা এমন একটা লেটার দেব ওই শব্দগুলোর মধ্যে, যেটা দিলে আমাদের দুটো দিক থেকেই শব্দ তৈরি করা হয়ে যাবে। আমরা পরেরটা ট্রাই করি। এটা কি আছে দেখো তো, উপর থেকে দেখো তো, সি খালি ঘর ডাব্লিউ, আবার ডি খালি ঘর জি, তাই না? এবার তোমরা একটু প্র্যাকটিস করো তো। আমি সিটা বলে দিচ্ছি। সিতে আমরা কি কি শিখেছি? সিতে ক্যাট আর কাউ। সি এর পরে কি আছে? এ আছে, ক্যাট লিখতে গেলে CAT, শেষে টি। এখানে কি সি এর শেষে টি আছে? সি এর শেষে কি টি আছে? না, কি আছে? ডব্লিউ, তাহলে COW। হ্যাঁ, এখানে ডব্লিউ আছে, তাই না? তার মানে এটার মাঝে কি হবে? ও হবে। এখন দেখো তো, এই ও দিলে আমাদের মাঝখানে যেটা আছে সেটা শব্দ হয় কি না? আমরা ডি দিয়ে শিখেছি ডোর, তাই না? ডোর, ডোর লিখতে DOOR, চারটা লেটার, তাই না? চারটা লেটার আলফাবেট, কিন্তু এখানে তো তিনটা, D-G, তিনটা আছে, তাহলে ডোর এখানে হবে না। কি হবে? দিতে আরেকটা যেটা শিখেছি, কি শিখেছি? ডগ। হ্যাঁ, ডগ, তাহলে এখানে কি হবে? DOG। হ্যাঁ, ডগ লিখতেও মাঝখানে ও, কাউ লিখতেও মাঝখানে ও, তাহলে এখানে একটা ও দিলে কি হবে? ডগ আর কাউ হয়ে যাবে। দেখো, দেখেছো আমি কি দিয়েছি অ্যান্সারটা? COWDOG, একটা ও দিয়েছি, দুইটা শব্দ হয়ে গেছে। এটাই হলো মজার খেলা। চলো আমরা আরো গেম খেলি। দেখো এখানে কি আছে? প্রথমে B-R-D আর G-R-L, তাই না? এখন ওই খালি ঘরে আবার আমরা দেখব একটা কমন আলফাবেট বসাতে, যেটা বসালে কি হবে? এভাবেও একটা শব্দ হয়ে যাবে আর এভাবেও আরেকটা শব্দ হয়ে যাবে। দেখো তো কি আছে? জি দিয়ে কি শিখেছো বলো তো? হ্যাঁ, জি দিয়ে গান আর গার্ল। মিলাও তো, এখানে কি হবে? বি দিয়ে কি শিখেছি? হ্যাঁ, বার আর বুক। এখানে কি হবে দেখো তো? আমরা জি দিয়ে কি হবে দেখি, একটু বলতে পারছো? একটু মাথা খাটাও, একটু মাথা খাটাও। হ্যাঁ, আই। কেন আই হবে? হ্যাঁ, কারণ জিতে গান হয়, গান লিখতে GUN, তিনটা, কিন্তু এখানে আছে GIRL, চারটা, তাই না? আর আমরা গার্ল শিখেছি চারটা দিয়ে, আর মাঝখানেরটা যেটা এখানে নাই সেটা কি? জি এর পরেই আই, আবার
বিতে বুক পড়েছি, কিন্তু বুক লিখতে শেষে কে আছে, তাই না? এখানে কিন্তু কে নাই, এখানে কি আছে? আর ডি, তার মানে বার্ড। যেটা শুরুতে বি আর শেষে ডি এমন কি আছে, সেটা বার্ড। বার্ডেরও বি এর পরেই আই, তাহলে এখানে আই দিলে কি হয়ে যাচ্ছে? বার্ড হয়ে যাচ্ছে। আই দিলে কি হচ্ছে? বার্ড। আমরা এখনই দেখছি। এই হলো আমাদের বার্ড, দেখেছো? জি আই আর এল, গার্ড, বি আই আর ডি, বার্ড হয়ে গেল। আমরা আরেকটি গেম খেলবো, খুব মজা, তাই না? অনেক মজা লাগছে। দেখো, উপরে বি ড্যাশ অর্থাৎ খালি ঘর ও কে, আবার ডি খালি ঘর ও আর, দুটো 4টা করে লেটার, তাই না? এখন আমাদের দেখতে হবে আমরা কি কি শিখেছি। বি দিয়ে কি শিখেছি? বার্ড, বুক। এখানে শুরুতে বি আছে, শেষে কে আছে। বুক লিখতেও শুরুতে বি আর শেষে কে, তাই না? তাহলে বুক বানানটা কি একবার বলো তো শুনি। হ্যাঁ, বি ডাবল ও কে, বুক। আর ডোর বানানটা কি? ডি ডাবল ও আর, ডোর। তাহলে বুক, ডোর। তাহলে মাঝখানে কি বসছে? ও, ও বসালে কি হয়? বুক হচ্ছে আর ডোর হচ্ছে, মনে থাকবে? আচ্ছা, এবার দেখি আমরা আরেকটা করব, দেখি কত দ্রুত তোমরা করতে পারো। ঠিক আছে, আমরা খুব তাড়াতাড়ি করব, আমরা মজা লাগছে অনেক, তাই না? খুব মজা পাচ্ছি। দেখো তো কি আছে? ই ওয়াই খালি ঘর, আবার এইচ খালি ঘর এন, এভাবে এইচ খালি ঘর এন, এভাবে ই ওয়াই ড্যাশ। তাহলে আমরা ই দিয়ে কি কি শব্দ শিখেছি? চলো তো ভাবি, ই দিয়ে কি শিখেছি? ই দিয়ে শিখেছি আই, ই দিয়ে শিখেছি এয়ার, তাই না? এখন দেখো তো, এয়ার লিখতে কি লিখতে হয়? ই তারপর এ, কিন্তু এখানে ই এর পরে এ আছে না, নেই, তাহলে এটা বাদ। আরেকটা কি শিখেছি? ই ওয়াই, হ্যাঁ ই ওয়াই দিয়ে আরেকটা শিখেছি কি? ই ওয়াই ই, আই। তাহলে আমরা মাঝখানে ই দিব, কিন্তু ই দিলে কি এইচ দিয়ে শব্দ হয়? দেখো তো, এইচ এ এন ডি, হ্যান্ড। হ্যান্ড অর্থ তো হাত, হ্যান্ড লিখতে তো 4টা লেটার। এখন হ্যান্ড কি এখানে হবে? ভেরি গুড, হবে না। কেন হবে না? কারণ হ্যান্ড লিখতে 4টা লেটার আর এখানে আছে 3টা লেটার। হ্যান্ড দিয়ে আর কি শিখেছি? এইচ ই এন, তাহলে এইচ আছে, মাঝখানে ই, তারপর এন। দেখো, দুইটাই আমার ই দিলে হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমরা কি দিব? ই দিয়ে দিব। দেখো, ওপর থেকে আই, পাশাপাশি কি হলো? হ্যান। এরপরে কি করব? এটাও মজার, চলো একটু দেখি। এটা কি আছে? উপরে একটা ই দিয়ে শব্দ, আবার একটা ই দিয়ে শব্দ আসলো, আর এখানে এভাবে কি আসলো? এইচ দিয়ে শব্দ, তাই না? তাহলে ই দিয়ে আমরা কি কি শিখেছি? একটু আগে বলেছি আমরা ই দিয়ে এয়ার আর ই দিয়ে আই শিখেছি, কিন্তু আই লিখতে ই ওয়াই ই, শেষে ই লিখতে
হবে, কিন্তু এখানে দেখো তো উপর থেকে নিচে শেষে ই আছে, কি আছে, আর আছে না, ই খালি ঘর আর, তাই না? তাহলে এটা আই হবেই না, ওটা বাদ। কি হবে? ই এ আর, হ্যাঁ আর। এখন দেখো তো পাশাপাশি ওই এটা পাশাপাশি দিলে কি শব্দ হচ্ছে কি না? আমরা এইচ দিয়ে হ্যান্ড শিখেছি, এইচ ই এন, তাই না? কিন্তু এইচ ই এন এখানে তো শেষে ডি আছে। আমরা আরেকটা কি শিখেছিলাম? হ্যান্ড। তাহলে কি হবে? এইচ এ এন ডি, এইচ এ এন ডি। হ্যাঁ হচ্ছে, দেখো চলো তো দেখি। এই তো ই এ আর, এয়ার, এইচ এ এন ডি, হ্যান্ড। এরপরেরটা দেখি। এরপরে একটা এফ দিয়ে শব্দ, আর এবার কি দিয়ে শুরু সেটা আমরা পাচ্ছি না। যে লেটারটা হবে খালি ঘরে এফ দিয়ে শেষে যে লেটারটা হবে সেই লেটারটা দিয়েই নিচের এই শব্দটা শুরু হবে। দেখো এফ আর ও ড্যাশ, আর এই ড্যাশ কি হচ্ছে, ড্যাশে যে শব্দটা বসবে, ড্যাশে যে লেটারটা বসবে সেই লেটারটা দিয়ে কি আবার নতুন আরেকটা শব্দ, ড্যাশেরটা, এরপর ইউ, এরপর এন, পেয়েছি? এখন তাহলে আমাদের এফ দিয়ে আগে দেখতে হবে। এফ দিয়ে কি কি শব্দ শিখেছি? এফ দিয়ে শিখেছি এফ ফর ফ্ল্যাগ, এফ এল এ জি। দেখো তো আছে কি না? এফ এল, না এখানে এল নাই, এখানে কি আছে? আর। তাহলে এফ দিয়ে আরেকটা কি শিখেছি? ফ্রগ। হ্যাঁ ভেরি গুড। এখানে দেখো তো ফ্রগের সাথে এটা মিলছে কিনা? এফ আর ও, হ্যাঁ তিনটা মিলে গেছে। তাহলে খালি ঘরে জি দিলে কি হচ্ছে? ফ্রগ হয়ে যাচ্ছে। এবার দেখো খালি ঘরে যে আমরা জি লিখলাম সেই জি থেকে আবার নিচে যেগুলো আছে সেগুলো দিয়ে শব্দ হয় কিনা? জি ইউ এন, গান। হ্যাঁ হচ্ছে, আমরা জি দিয়ে শব্দ গান শিখেছি, তাই না? তাহলে কি হচ্ছে? এফ আর ও জি, জি ইউ এন, গান। দেখো, দেখেছো? খুব সহজে হয়ে গেল। এবার আমরা আমাদের শেষ ওয়ার্ড পাজল করব। এই গেমটা খেলেই, এখন যেটা খেলবো সেটা খেলেই আমাদের আজকের গেম খেলা শেষ, ঠিক আছে? চলো দেখে। এখানে কি আছে? উপরে এফ, মাঝখানে খালি এ জি, আর কি আছে? এ ডাবল পি ড্যাশ ই, দেখেছো? তাহলে কি করব? এ ডাবল পি এল ই, হ্যাঁ এ ডাবল পি এল ই, তাতে কি হয়? অ্যাপল। দেখো তো তাহলে উপর থেকে নিচে তাহলে এল দিলে হচ্ছে এফ এল এ জি, হ্যাঁ ফ্ল্যাগ। তাহলে হয়ে যাচ্ছে কি হচ্ছে? অ্যাপল আর ফ্ল্যাগ। এই শেষ হয়ে গেল আমাদের ওয়ার্ড পাজল। দেখো এল দিয়েছি, কি সুন্দর করে শব্দ হয়ে গেল, তাই না? একটা লেটার বসালে দুটো শব্দ হয়ে যায়। কি মজার খেলা! তোমরা এই খেলাটা বাসায় খেলবে মজা করে। এরপর আমাকে কি করবে? ছবি তুলে পাঠিয়ে দিবে। কোথায়? হোয়াটসঅ্যাপে। আমি সবাইকে ভেরি গুড দিয়ে দিব, ঠিক আছে? আজকে এই পর্যন্তই। আমরা আগামী ক্লাসে নতুন কিছু শিখব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। বাই বাই, থ্যাংক ইউ।